চলে গেলাম আমি, চলে গেলাম। কিন্তু আমি আরো আকাম করেছি। কি করছো? এইভাবে তালা না দিয়ে চলে গেছি। হ্যাঁ, তারপরে কি খোলাই ছিল হচ্ছে জিহ্বার ভিতরে ঢোকাও, এই দেখো আমি এদিকে আসলাম তো জিহ্বার ভিতরে ঢোকাও। আমি এসে দিচ্ছি। কোনটা? দাও। চা খাওয়া হয়েছে তোমার? চা খাইছো? খাইছো? তাহলে চলে গেলাম। টাটা দিয়ে দাও। জিহ্বার ভিতরে ঢোকাও। টাটা দিয়ে দাও, চলে যাচ্ছি। টাটা ভালো করে দাও, দুগ্গা দুগ্গা বলো। দুগ্গা দুগ্গা আবার বল, ভালো করে বলো। দুগ্গা চলে গেলাম, থাকো। কখন গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো বেশ কয়েকদিন পর আবার শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা শুনলেই তো মায়ের কথা, আমার শাশুড়ি মাকে অনেক দিন পর তোমাদের একটু দেখালাম। তো দেখায় টাখায় দিয়ে চলে আসছিলাম বাইরে। বাইরে হচ্ছে ছেলের সাথে, ছেলের সাথে না, ঠিক আমার বরমশাই রেখে গেছিলো ছেলের কাছে আর কি। তো যেখানে পড়াশোনা করে সেখানে আজকে গার্জেন কল ছিল, একটা মিটিংয়ের মতো ছিল, কে কেমন পরীক্ষা দিচ্ছে, কেমন রেজাল্ট হচ্ছে, বাসায় মা বাবারা খাতাপত্র দেখছে কি না, এই নিয়ে আর কি। তো সেখানে গেছিলাম, বেশ সব গার্জেনদের সাথেই অনেক দিন পর দেখা হলো। তো এখন ফেরার পথে বাড়িতে চলে আসলাম ছেলেকে নিয়ে। ছেলের পরীক্ষা ছিল, পরীক্ষা টরীক্ষা দিয়ে নিয়ে চলে আসলাম। তো আসার পথে সিঙ্গারা নিয়ে আসছিলাম, জানো আমি যদিও সিঙ্গারা ভালোবাসি না, তো সেদিন ডিমের সিঙ্গারা নিয়ে আসছিলাম, বেশ মজা খাইতে। তবু অনেকটা যে ভালোবাসে খাই তা ঠিক না। তো আমার বরমশাই ভীষণ খুশি যে আমি সিঙ্গারা কিনে নিয়ে আসছি, এই জন্যে বলে কি যে সিঙ্গারা নিয়ে আসছিস তুই, এইরকম। তো সিঙ্গারা টিঙ্গারা খায় চলে গেলাম নতুন বাড়িতে। তো আজকে তোমাদের সঙ্গে আমার 3 তলাটা শেয়ার করব। তো দেখো রং হয়ে গেছে, রং না সরি এটাকে রং বলে না, প্রাইমার আর কি কিছু ইয়ে করা হয়েছে, তারপরে রং করা হবে। আর এই যে সেদিন দেখাইছিলাম না, দেখো এদিকে পুরাটা টাইলস বসে গেছে, কি যে সুন্দর লাগছে দেখতে। আমি তো মানে প্রতিদিন এখন যেহেতু যাওয়া হচ্ছে, আর ভিডিওটা এই কারণেই আমি এখন প্রতিদিন দিতে পারি না, একটু ব্যস্ত আছি। তো জানি না কেমনভাবে নিবে। তো আমার কাছে এটা তো বিশাল বড় একটা স্বপ্ন, যে আমার বাড়িটা, আমাদের স্বপ্নের বাড়িটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। সবার কাছেই তাই, তাই না বলো? একটা বাড়ি, যদিও আমাদের এতদিন বাড়ি কিন্তু ছিল, তারপরে ওই যে নতুন বাড়ির একটা আলাদা আনন্দ, আলাদা ইয়ে, তাই না বলো? তো আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন কিন্তু আমাদের ফ্লোরেও টাইলস বসে গেছে। এই ভিডিওটা এই 2-3 দিন আগের বোধ হয়। তো আমি যেহেতু ভিডিও পোস্ট করতে পারছি না, তো যেটুকু ভিডিও করে রাখছিলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার বেডরুম, এটাতেও ইয়ে হয়ে গেছে, এটাতেও কিন্তু মানে বললাম তো এই ভিডিওটা যখন পাবে তখন কাজ অনেকটাই কিন্তু আগাই গেছে। আর এই যে আমার বারান্দাতে এই টাইলসটা বসছে, ভীষণ সুন্দর, আমার বরমশাইয়ের পছন্দ, আমারও পছন্দ। আর হচ্ছে এই যে সামনেরটা, তো আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দুপুরবেলা। তো ওখান থেকে আসে সেরকমভাবে রান্নাবাড়ি কিচ্ছু করিনি, যেগুলো ছিল সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে। তো এখন মনে হয় সারা দিন এই বাড়িতেই আসে থাকি, জানো, যেহেতু কাজ হচ্ছে, আর এইসব কাজ দেখতে তো অনেক ভালো লাগে। আর আমার বরমশাই, বাবা সে তো 24টা ঘন্টা মানে এই বাড়ির পেছনে, রাত্রের বিছানায় শুয়েও মোবাইল দেখবে, কোথায় কিভাবে কি করব, কোথায় কি করব, কোথায় কি লাগাবো, সারা দিন। আর সকাল 8টা থেকে এই 5:30-6টা পর্যন্ত মিস্ত্রিদের সাথেই। তো আমাদের দেখো সিঁড়িঘরেও কিন্তু সাদা রঙটা হয়ে গেছে, যেহেতু আমাদের ইচ্ছা ছিল যে ওই বাড়ি থাকতেই, মানে ওই বাড়ি থাকেই সমস্ত কিছু এই বাড়ির কমপ্লিট করে উঠব, কিন্তু এখন পুরা ডিসিশন একদম চেঞ্জ।
এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নতুন বাড়িতে আসতে হবে। সেটার একটা কারণ আছে, অবশ্যই জানাবো সেইটা। তো এই কারণে মানে কোনো রকমভাবে আর কি আপাতত টাইলসটা লাগায় উঠে পড়া, তারপরে আস্তে আস্তে সমস্তটা করব। মানে যতটা না করলে না ততটুকু করে উঠব, কারণ উঠাপড় তো থাকতে হবে, সেই ব্যবস্থাও তো করতে হবে। তো এই যে দেখো ছেলের ঘর, আর ছেলের ঘরের সাথে এই যে সামনেরটা, যেটা ভীষণ সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে। এই যে রাস্তা, তারপরে সামনেরটা এত সুন্দর খোলামেলা, ভীষণ ভালো লাগে। তো এই তো আমাদের বাড়িটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো আজকে তোমাদের সঙ্গে 3 তলাটা শেয়ার করলাম যে কত দূর কাজ আগাইছে, আর 2য় তলাটার কাজ তো অনেক আগাই গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে, তাই না? তবে জানি না কে কী ভাববে, কেমনভাবে নেবে যে আর কি কারো বাড়ি করে না, কিন্তু ওই যে এটা একটা স্মৃতি বলো। ইউটিউব যতদিন থাকবে, কি আমার এই চ্যানেলটা যতদিন থাকবে, এটা তো থাকবে যে আমার বাড়িটা এমন ছিল তেমন ছিল, তখন দেখতে পারবো। এই জন্য একটু একটু করে দিই। তো চলে আসলাম একদম সন্ধ্যার সময়। গুড ইভিনিং সবাইকে। আজকে খাবো হচ্ছে কফি। বেশ অনেক দিন কফি খাওয়া হয় না, তো কফি ছিলও না। তো আমার বরমশাই প্যাকেট কফি নিয়ে আসছিল, তো সেইটাই বানাবো। তো আমি বরমশাইকে বলতেছিলাম এই কয়টা নিয়ে আসছো, কয়দিন চলবে? বলে এখন একটু চালা, পরে আবার নিয়ে আসে দিব। এই যে বাড়ি করতে যায় মানুষটা একদম মানে সময় পায় না, বাজার টাজার করা, মানে কি বলবো আর, কোনো রকমভাবে চালাই নিচ্ছি। তবে এতেও একটা আনন্দ আছে তার বলো, কারণ বাড়ি হচ্ছে এদিকে যেমন হয় হোক চলে যাচ্ছে, তো এইটা মনে করে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কফি করা শেষ, সেদিকে ছেলেরও চা করব। ছেলে তো চা খায়, মানে লেবু চা খায়, আর আমরা হচ্ছে দুইজনে যে কফি নিয়ে নিছি, মায়েরটা মাকে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো বিকালবেলা এখন আয়েশ করে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এখন আয়েশ করে একটু কফি খাবো। তারপরে ছেলে বলে মা একটু পাটিসাপটা করো। তা আমি বললাম ঠিক আছে করব। পাটিসাপটা আর তেল পিঠাটা এতই পছন্দ করতেছে, এখন আমার প্রায় দিনই বানানো লাগতেছে জানো, দুজনেই ভীষণ পছন্দ করে। তো এখন তোমাদের যে জিনিসটা দেখাবো জানো, হয়তো তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। এই যে কৌটাগুলো দেখাচ্ছি না, এইটা আমার সংসার জীবন যখন শুরু হয় তখনকার। আমি যখন নতুন বউ তখন আমি নিজেই কিনে নিয়ে আসছিলাম জানো, বাজার থেকে। তো এখনও কৌটাগুলো কত নতুন আছে, ওই যে যত্ন করি এই জন্যই হয়তো বা। তো ওইটা মানে নাড়াচাড়া করতেছি, আর আমার ছেলেকে বলতেছি বাবা কত দিনের এগুলো জানিস, কত দিন আগের, তোরও বোধহয় জন্মের আগে। তো দেখছো কয়টা, 5টা কি 6টা হয়তো বা কিনছিলাম কৌটাগুলা। আমি কি করি, যখন মশলা ঢালি, মশলা শেষ হয়ে যায়, তখন আবার কৌটাটা মাজে, তারপরে আবার মশলা ভরি। মানে মশলা থাকা অবস্থাতে কিন্তু আমি মশলা ভরি না। তো এই যে লবণ, চিনি, চা, তারপরে ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদ, এইসবের কৌটা আর কি। অনেক কৌটা আছে, কিন্তু এই কৌটাগুলো নাড়াচাড়া করলে আমার মানে কেমন যেন লাগে যে এতদিনেও কৌটাগুলোর কিচ্ছু হয়নি, এবং দেখতে একদম নতুনই আছে। তো এই যে চায়ের ফুরাই গেছিলো চা, তো সেইটাও মাঝে দেখো চাটা এখন ঢালবো। কিছু চা যেরকম মানে অন্য কৌটাতে রাখি, আর যখন সব সময় যেটা প্রয়োজন সেটা আমি এর মধ্যেই ঢালে রাখি। তো এদিকে সমস্ত কিছু গুছাই তুলে নিচ্ছি, আর আমার ছেলেও বলে মা এটা যখন তুমি ব্যবহার করবে না আমাকে দিয়ে দিও তো। মানে আমার ছেলের আবার এগুলাতে খুব আছে, কি করে একা একা এর ভিতরে নিয়ে খেলা টেলা করে এইসব আর কি। তো আমি মানে ওকে বলতেছিলাম বাবা দেখে কতদিন আগের জিনিস এখনও কতটা ভালো আছে। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, যত্ন করলে জিনিস ভালোই থাকে, তাই না বলো? তো এই যে সমস্তটা গুছাই নিচ্ছি, আর এদিকে ওই যে বললাম পাটিসাপটা খাবে, সেইটারও একটু মানে জোগাড় যন্ত্র করা লাগবে। আজকে একটু চিনি দিয়ে করব, কারণ হচ্ছে গুড় দিয়ে বেশ কয়েকবার করা হয়েছে, তো ভাবলাম আজকে হচ্ছে চিনি দিয়েই করব। ছেলেকেও বললাম যে বাবা চিনি দিয়ে করি, বলে হ্যাঁ মা চিনি দিয়েই করো। আমার ছেলের আবার গুড় আর চিনিতে অত তফাৎটা বুঝতে পারে না। আর এটা কিন্তু লবণ ঢালছি, এটা হচ্ছে লবণের কৌটা, লবণটা ফুরাই গেছে, তো এটা মাঝে ঘষে নিয়ে তারপর আবার কৌটাতে ঢালে রাখছি, মানে এটা আবার ব্যবহার করব প্রতিদিনের জন্য আর কি। তো
তো ছোটো কৌটাতে এভাবে আমি ঢালে রাখি। তো এদিকে সমস্ত কৌটাকাটি গুছাই নিয়ে তারপরে আমার এই যে পাটিসাপটার ইয়েতে চলে আসব। তো সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে এক হাতে করছিলাম আর ভিডিও, আর মনে হচ্ছিল কত তাড়াতাড়ি করব আর কি, কত তাড়াতাড়ি করব। এই জন্য কোনো কিছুই মানে রান্না বিশেষ করে ওইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এই যে চলে আসলাম, দেখো একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে ভীষণ সুন্দর হয়েছিল পাটিসাপটাগুলা, অনেক মজাও হয়েছিল খাইতে। ছেলের তো ভীষণ পছন্দ। আর আমি যেন ওই চামচে করে দিই না, চামচে করে দিলে আমি পরিমাণটা বুঝতে পারি না। আর এইভাবে যদি একটু ঢালে দিই তাহলে আমি না পরিমাণটা বুঝতে পারি। এক একজন এক এক রকম। তো এই যে আমার পাটিসাপটাগুলো দেখো, এইভাবে করি আমি, ভীষণ ভালো হয় আর খুব সুন্দর ওঠে। তো এটা দেখো একটু বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, এক হাতে নিয়ে করতেছিলাম তো বুঝতে পারিনি। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা পাটিসাপটা দেখানোর পরই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো আমার এই ভিডিওটা আর আমার নতুন বাড়িটা। অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দেখো। আর আমার পাটিসাপটাগুলো কেমন হয়েছে সেগুলো এখন একটু দেখো, ভীষণ সুন্দর হয়েছে। আর এত সুন্দর উঠে কি বলবো, আটকে যায় না। তো এই যে দেখো কয়েকটা ভাজা হয়ে গেছে, তোমাদের একটু দেখাই দিলাম। কত সুন্দর হয়েছে না বলো, খাইতেও ভীষণ মজা। আর এই যে এই ক্ষীরটা নিয়ে আসছিল কিনা, আজকে কিন্তু ক্ষীর আমি বাসায় বানাইনি, নিয়ে আসছিল কিনা সেটা দিয়েই বানাচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। গুড নাইট।